নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বলবো যে কিভাবে তোমরা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবে। আজ থেকে অনলাইন পোর্টাল খুলে গেছে, স্ট্যাটাস চেক করা যাচ্ছে। স্ট্যাটাস চেক করার পর কোন লেখা উঠলে কি করতে হবে, বা এখানে নতুন করে ক্লেম করতে পারবে, বা কোনো বেনিফিশিয়ারির বিষয়ে যদি অবজেকশন করতে পারো সেটাও তোমরা এখান থেকে করতে পারবে। তো দেখো, আমি বর্তমানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টালে রয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। একটু স্ক্রল করার পর এই যে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন রয়েছে, এখানে আসার পর এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, যে যার ডিস্ট্রিক্ট সে যার সিলেক্ট করবে। তারপর নিচে রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তোমরা যখন অনলাইনে আবেদন করেছিল যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছিলে, সেই 10 ডিজিট মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করতে হবে। রিকোয়েস্ট ওটিপি করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে কিন্তু লগ ইনটা সম্পন্ন করতে হবে। আমি এখানে প্রসেসটা কমপ্লিট করার পর নেক্সট পেজে তোমাদের দেখাচ্ছি। লগ ইন করার পর দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনের আইডিটি এখানে ওপেন হয়ে যাবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নেম, কবে তোমরা আবেদন করেছিলে সেই ডেটটি এখানে দেখাবে, টাইম সহ, এবং ফ্যামিলির যে বেনিফিশিয়ারি মানে অন্নপূর্ণাটি পাবে তার নাম, একজন হলে একজন, দুজন হলে দুজনের নাম কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে। তোমরা লগ ইন করার পরে এখানে যদি অ্যাপ্রুভ অপশানটি থাকে এবং অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও তোমরা যদি টাকা না পাও, তাহলে এখানে উদ্বেগের কোনো কারণ নেই। কারণ অ্যাপ্রুভ রয়েছে মানেই তোমরা 20 তারিখ দুপুর এর মধ্যে যদি টাকাটি না পাও, তোমরা 2-5 দিনের পরে হলেও টাকাটি পাবে। অ্যাপ্রুভ মানেই তোমরা কিন্তু টাকাটি পাবে। এবার অনেকের ক্ষেত্রে আন্ডার প্রসেস দেখাচ্ছে, সেটির ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছ অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে। এখানে যদি আন্ডার প্রসেস থাকে তাহলে কিন্তু এখনও প্রসেসিংয়ে রয়েছে, এখনও কমপ্লিট ভেরিফিকেশান করা হয়নি, তার কারণে কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। আন্ডার প্রসেস রয়েছে এর মানে তোমরা 2-5 দিন পরে আবার স্ট্যাটাসটি চেক করে দেখবে যে এখানে স্ট্যাটাসটি কী দেখাচ্ছে। তো নেক্সট আসি, যদি কারোর ফর ফার্দার ভেরিফিকেশান থাকে সেক্ষেত্রে কী করতে হবে বা করণীয় কী। এই ফার্দার ভেরিফিকেশান যাদের স্ট্যাটাস আসছে সেক্ষেত্রে কিন্তু আরও একবার ভেরিফিকেশানটি হবে। কোনো একটি ক্ষেত্রে হয়তো অফিসারদের মনে হয়েছে ইস্যু রয়েছে, সেক্ষেত্রে আরও একবার ভেরিফিকেশান করে যাচাইটি করা হবে। এক্ষেত্রেও কিন্তু 2-4 দিন পরে আবার স্ট্যাটাসটি চেক করতে হবে যে রিজেক্ট হচ্ছে না অ্যাপ্রুভড হচ্ছে। এবার আসছি যাদের পেমেন্ট ফেলুয়ার হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের করণীয় কী। এই যেখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ফেলুয়ার, বা হয়তো কারোর লেখা রয়েছে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর 1 বা 2। সেক্ষেত্রে সমস্যা যেটি হতে পারে সেটি হলো তোমার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামের সঙ্গে ব্যাঙ্ক পাসবুকের নামের হয়তো কোনো স্পেলিংয়ের মিস্টেক থাকতে পারে, যার কারণে পেমেন্টের মিস্টেক হতে পারে। অথবা হয়তো তোমার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, সেটি তোমাদের চেক করতে হবে। সবার ফার্স্টে চেক করতে হবে পাসবুকের সঙ্গে আধার কার্ডের নামের মিল রয়েছে কি না। যদি নামের মিল থাকে তাহলে ডিবিটি লিঙ্কটি একবার চেক করতে হবে। ডিবিটি লিঙ্ক করা থাকা সত্ত্বেও অথবা ব্যাঙ্ক পাসবুকের সঙ্গে আধার কার্ডের নামের মিল থাকা সত্ত্বেও পেমেন্ট ফেলুয়ার বা ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, সেক্ষেত্রে হয়তো এরকমটাও হতে পারে
আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সার্ভার ডাউনের ক্ষেত্রেও কিন্তু টাকা আটকে যেতে পারে। এবার আসছি যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে বেনিফিশিয়ারিদের কী করতে হবে সেটি আমি বলবো। এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান রিজেক্টেড রয়েছে, বা অনেকের ক্ষেত্রে রিজেক্টেড অ্যান্ড মেবি ভেরিফিকেশান লেটার বা মেবি ফার্দার ভেরিফিকেশান এরকমটাও কিন্তু স্ট্যাটাস থাকতে পারে। সেক্ষেত্রে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্টেড তাদের কিন্তু ক্লেম অপশন থেকে ক্লেমটি করতে হবে, যদি তারা যোগ্য হয়ে থাকে। যদি তারা অযোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু ক্লেম করলেও টাকাটা তোমরা পাবে না। যদি তোমরা যোগ্য থাকো, ক্লেম করার পরে আবার সরকারি তরফ থেকে ভ্যালিড সব কিছু ডকুমেন্ট চেক করা হবে এবং ভেরিফিকেশানের পর যদি ভ্যালিড হয় তবে কিন্তু তোমরা টাকাটি পাবে। এবং যাদের ক্ষেত্রে রিজেক্টেড এবং মেবি ফার্দার ভেরিফিকেশান রয়েছে তাদের হয়তো আবার ভেরিফিকেশান হতে পারে। এবার আমি দেখাবো কী করে ক্লেম করতে হবে বা কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবে, এবং তোমরা যদি কোনো বেনিফিশিয়ারির বিষয়ে অভিযোগ করতে পারো, মানে এমন বেনিফিশিয়ারি মানে যে অন্নপূর্ণার টাকাটি পাচ্ছে যে যোগ্য নয়, সেক্ষেত্রে তার বিষয়ে তোমরা কীভাবে অবজেকশনটি করতে পারবে সেটিও আমি তোমাদের ভিডিওর শেষে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস ট্র্যাকিং, এখান থেকে কিন্তু তুমি তোমার অন্নপূর্ণার স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবে। যদি কারোর আন্ডার প্রসেস দেখায় সেটা 2 দিন পর আবার লগ ইন করে দেখবে সেটা অ্যাপ্রুভ হচ্ছে কি না বা ফার্দার ভেরিফিকেশানে আসছে কি না। এবার আমি আসি যাদের রিজেক্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে কী করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ অবজেকশান অ্যান্ড ক্লেম, এই যে অপশানটি, এখানে যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা কিন্তু ডিরেক্ট ক্লেমে তাদের ক্লেমটা জানাতে পারবে যে তারা যোগ্য, তা সত্ত্বেও তারা অন্নপূর্ণা পায়নি। এবং অবজেকশান হচ্ছে কারোর বিষয়ে অবজেকশান জানানোর জন্য, যে অযোগ্য তা সত্ত্বেও টাকা পাচ্ছে। তো স্ক্রল করলে এখানে দেখতে পাবে নিচে অবজেকশন অ্যান্ড ক্লেম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা সেকশান। এখান থেকে তোমরা যদি ক্লেম করতে চাও, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানে টাচ করতে হবে। যদি তোমরা কারোর বিষয়ে অবজেকশান জানাতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে অবজেকশান এগেনস্ট সামওয়ান, মানে কারোর বিরুদ্ধে অবজেকশান করছো, অভিযোগ জানাবে, সেটা টাচ করে তোমরা কিন্তু অভিযোগটি জানাতে পারবে। তোমরা যদি ক্লেম করো, ক্লেমে টাচ করার পর এখানে নর্মাল কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের ক্লেমটা সম্পূর্ণ করতে হবে। অবজেকশান থাকলে কিভাবে সেটা তোমরা অবজেকশনটি করবে সেটিও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অবজেকশান এগেইনস্ট সামওয়ান যে অপশানটি রয়েছে, এখানে টাচ করলে যে পেজটি ওপেন হবে, দেখি এখানে একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছ অবজেক্টর ডিটেলস এখানে বলা রয়েছে। এখানে রয়েছে অবজেক্টর ডিটেলস, নেম অফ দ্য অবজেক্টর, মানে যার নামে এখানে অভিযোগটি জানাতে চাও তার নামটি এখানে দিতে হবে, তার বাবার নাম, তার ডিস্ট্রিক্ট, এরিয়া টাইপ রুরাল না আরবান সেটি এখানে দিতে হবে, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে নিচে যাওয়ার পর অবজেকশন ডিটেলস, এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নো এগেনস্ট হুইচ অবজেকশন বেইং রেজড, মানে অ্যাপ্লিকেশান নম্বর, মানে যে অ্যাপ্লিকেশান নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডির বিরুদ্ধে অভিযোগটি জানাতে চাইছো সেই অ্যাপ্লিকেশান আইডি নম্বরটি এখানে কিন্তু ফিল করতে হবে। ফিল করে এখানে তোমরা সার্চ করতে পারবে। এবার এখানে রয়েছে রিজন, মানে কী জন্য তোমরা এখানে অভিযোগটি করছো, মানে তার বিষয়ে যার নামে এখানে অভিযোগটি জানাচ্ছ কী কারণে। প্রথম যে অপশানটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, এখানে বলা হচ্ছে আবেদনকারী ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস করেন না। 2 নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশান ইজ নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স, না আবেদনকারী 25 থেকে 60 বছরের মধ্যে
বয়স নয়, সেটা হতে পারে 25-এর কম বা 60-এর বেশি। তারপর যে অপশানটি রয়েছে, অ্যাপ্লিক্যান্ট ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি গেটিং রেগুলার স্যালারি পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দিস স্টেট গভর্নমেন্ট। এখানে বলা হচ্ছে আবেদনকারী সরকারি কর্মরত বা বেসরকারি কর্মরত, সেক্ষেত্রে কিন্তু এখানে অভিযোগটি জানানো যাবে। শেষটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট পেজ ইনকাম ট্যাক্স, আবেদনকারী ইনকাম ট্যাক্স দেয় কি না। তো এই অপশানগুলির মধ্যে যেটি সুইটেবল হবে সেটি কিন্তু চুজ করতে হবে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতে হয়। শেষে রয়েছে রিমার্কস, মানে অ্যাডিশনাল যদি কিছু বলতে চাও, এখানে অ্যাডিশনাল ডিটেলস কিন্তু দিতে হবে 1000 ওয়ার্ডের মধ্যে, দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। এবার তোমরা যদি ক্লেম করতে চাও, তো এখানে দেখতে পাচ্ছ ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এখানে টাচ করে কিন্তু ক্লেমটি তোমরা করতে পারবে। ক্লেম করতে গেলে নিজের বিষয়ে যদি রিজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লেমটি করা যাবে। তাছাড়া কিন্তু আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান এসব ক্ষেত্রে ক্লেম করার প্রয়োজন নেই। 2-4 দিন বাদে আবার স্ট্যাটাসটা চেক করতে হবে, যদি রিজেক্ট দেখায় পরে তবে কিন্তু ক্লেমটি করবে। তো এটাই ছিল আজকের ইনফরমেশান। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে করে জানাবে, এবং সেই সাথে আরও যদি কিছু অসুবিধে থেকে থাকে স্ট্যাটাস চেকের ক্ষেত্রে বা অবজেকশন কেন বা অ্যাপ্লিক্যান্ট মানে ক্লেম করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটি জানাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আসবো পরের ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।